ওমানে ট্যাক্স বা আয়কর আরোপের জন্য আর কোনো বাধা নেই। খসড়া বিলের যে প্রবিধানগুলো নিয়ে প্রশ্ন ছিল, স্টেট কাউন্সিল এবং মজলিস আশ-শুরার যৌথ বৈঠকে তা সমাধান হয়েছে। ব্যক্তিগত আয়কর আইন সহ 3টি গুরুত্বপূর্ণ আইনের যেসব বিষয়ে জটিলতা ছিল তা আলোচনার জন্য সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে ঐকমত্যের ভিত্তিতে আইনের খসড়ায় অনুমোদন দেওয়ার মাধ্যমে সকল জটিলতা দূর হলো। বিষয়টি অবশ্য মজলিস আশ-শুরা এবং স্টেট কাউন্সিলের যৌথ সেশনে আবারও আলোচনা হবে। জানা গেছে, এই আইনটিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টের তালিকায় রেখেছে কাউন্সিল। সাধারণত যে কোনো বিল স্টেট কাউন্সিলের অনুমোদনের পর তা সুলতানের সিদ্ধান্ত অনুযায়ী আইনে পরিণত হয়। ফলে এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে কারা কারা ব্যক্তিগত করের আওতায় আসবেন আর কারা বাদ পড়বেন সে সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। তবে সুখবর হলো, যাদের আয় মাসে 2500 রিয়াল অথবা বছরে 30,000 রিয়ালের কম, তারা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাচ্ছেন। আর যাদের বার্ষিক আয় বছরে 30,000 রিয়ালের উপরে, তাদের নির্ধারিত হারে আয়কর জমা দিতে হবে। ওমানে নতুন করে এই ট্যাক্স আরোপের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন কর্মীরা। করারোপের সিদ্ধান্তকে তাদের অনেকেই বড় বোঝা হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত আয়কর ওমানের অর্থনীতিতে সামগ্রিক কল্যাণ বয়ে আনবে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।